নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার আজকে একটা দুর্দান্ত রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা সারা বছরই শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা জিনিস। আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা কি, দেখলেই বুঝতে পারবেন। শরীরে সবার পক্ষে ভীষণ উপকার, একদম সুস্বাস্থ্যকর একটা জিনিস। এই দেখুন সেই উপকারী জিনিস, খাসির টেংরি। আর এই টেংরিটাই আজকে আমি রান্না করব দু রকমভাবে। তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন। দোকান থেকে এনে ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার শুধু কেটে নিলেই হবে, তারপর রান্না। তাই দেখুন একদম পুরো সাদা ফিট হয়ে গেছে, একটাও কিন্তু এর গায়ে লোম টোম কিচ্ছু নেই, পুরো পরিষ্কার করে নিয়েছে, একদম সাদা ধপধপ করছে। তো চলুন এবার কাটি। আয় আয় তাড়াতাড়ি আয়, আয় রে তাড়াতাড়ি নিয়ে। কখন থেকে বসে আছে, তোকে বললাম আমার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আয়। দে ধার কাটাইটা এনেছিস তো, নাহলে কাটবে না। আমার খাসির দোকানে তো দেখেছি বড় বড় উঁচু কাঠ নিয়ে কাটে, এটাতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের যেমন আছে তেমনই আমি কেটে ফেলবো। দেখ না, এই টেংরি খেতে ভালো, কিন্তু পরিষ্কার করতে একটু ঝামেলা। কিন্তু দোকানে যদি আপনারা বলেন, ওনারাও কিন্তু পরিষ্কার করে দেয় দোকান থেকে। বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করতে গেলে একটুখানি সময় লাগে, একটু ঝামেলাও আছে। মা টেংরি বলছো কেন? ছাগলের পা তো। এগুলোকে ছাগলের পায়াও বলে, আবার টেংরিও বলে। টেংরির ঝোল তোকে খাইয়েছি ছোটবেলায়, এখন আর মাঝখানে তো অনেকদিন করা হয় না, আবার এই শুরু করেছি। তুই খাবি, বোন খাবি, তুই কত খাইয়েছি জানিস? তখন বুঝতে পারতিস না, খেয়ে নিতিস, আর এখন বড় হয়ে শুধু নাক ছিটকাচ্ছিস। এটা প্রচুর উপকারী জিনিস বাবা, তোমার এই ফুচকার থেকে ভালো। এরকম ছোট ছোট করে কেটে নেব। এই যে একটুখানি খুঁড়ের মতো অংশটা আছে পায়ে, এটা ফেলে দিচ্ছি, এটাকে বাদ দিয়ে দেবো। এই দেখ বাবু, কেটে গেছে। মা একটা মাংস কাটার কাঠ বানিয়ে দিতে বলবে বাবাকে, এটা তো হচ্ছে না। হ্যাঁ ঠিকই বলেছিস, এলে তোর বাবাকে বলবি তো, জানিস বাবা বাড়িতে এলে বলবি তুমি একটা ভালো কাঠ বানিয়ে দেবে, তো যেরকম দোকানে থাকে। আমি বলবো? তোর কথা শুনবে রে, আমার কথা শুনবে না। একবারে হয়ে গেল। একবারেই হয়ে গেছে, কেটে দিই। কুচিয়ে নিয়ে এই যে আমার এতটা হয়েছে, এবার রান্নাটা শুরু করি। অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা এলাচ, তেজপাতা। ফোড়নটা হয়ে গেলেই আমি টেংরিগুলোকে দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটা, অল্প করে দিচ্ছি লঙ্কা কুচি। ছোট বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা বাদ দিয়ে দেবে, শুধু গোলমরিচ গুঁড়ো দিয়ে করলেও হবে। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দেবো। কড়ার মধ্যে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি, কিন্তু কড়ার মধ্যে সিদ্ধ করবো না, সিদ্ধ করবো হচ্ছে প্রেসার কুকারে। কড়ার মধ্যে সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগবে, তাই প্রেসার কুকারেতে মোটামুটি গোটা 6-7 সিটি দিলেই হয়ে যাবে। 7 থেকে 8টা আমি সিটি দেবো, তবে ঠিকঠাক সিদ্ধ হবে। বলেছিলাম যে 7 থেকে 8টা সিটি দেবো, তার জায়গায় এখানে প্রায় 10-12টা সিটি পড়ে গেছে, মানে ক্যামেরা রেডি করতে করতে। এবার নামিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা নামিয়ে উনানে কড়াই বসে ওর মধ্যে অল্প সরষের তেল দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতো আদা রসুন বাটা,
স্বাদ মতো দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, 100 গ্রাম মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি। ডালটা কষানো হয়ে গেছে, এবার এখান থেকে এই সিদ্ধ টেংরি আমি কিছু ডালের মধ্যে দিয়ে দেবো, অর্ধেকটা দেবো। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হাড়গুলোকে আমি বেছে বেছে বাটিটার মধ্যে তুলে দিচ্ছি। প্রেসারে সিদ্ধ করলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো। এবার উপর থেকে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। টেংরির স্যুপ আমাদের একদম রেডি, বা টেংরির ঝোল। এবার এর মধ্যে যদি কেউ মনে করেন একটু ধনেপাতা কুচি, সামান্য একটু বাটার দিতে পারেন, আমি আর দিচ্ছি না, প্রথমেই বাটার দিয়েছিলাম। একটা রান্না আমার রেডি হয়ে গেছে, টেংরির স্যুপ বলুন বা টেংরির ঝোল বলুন, যাই বলুন। এটার মধ্যে অনেকে পেঁয়াজ রসুন দেয়, তো আমি পেঁয়াজ রসুনটা দিলাম না, এমনি প্রচণ্ড গরম চলছে, আমি শুধু আদা জিরে বাটা দিয়ে করলাম। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই স্বাস্থ্যকর একটা জিনিস আর ভীষণ শরীরের পক্ষে উপকার, দারুণ উপকারী একটা জিনিস। অনেক সময় ডাক্তাররাও বলে থাকেন যে টেংরির ঝোল খেতে, তো এইভাবে রান্না করে দেখবেন। আর এটা হলো কি দেখি, এটা হচ্ছে কি বলুন তো, যারা এইটা খেতে চায় না তাদের জন্য একটু মুখরোচক করার জন্য এইভাবে রান্না করি আমরা মাঝে মাঝে বাড়িতে। এই দেখুন মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু এইরকমই সিদ্ধ হবে, বেশি সিদ্ধ হবে না, এরকম একটু দানা দানা মতো থাকবে। এই রান্নাটাও হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি দিতে পারেন, তো আমি আর কিছুই দিচ্ছি না, কারণ গরম মশলার ফোড়ন অলরেডি দেওয়া ছিল যখন সিদ্ধ করেছিলাম, তারই একটা গন্ধর মধ্যে থেকে যাবে, সেই জন্য গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি না, নামিয়ে নিচ্ছি। রান্নাটা বেশ ভালো হয়েছে। টেংরিগুলো ভালো সেদ্ধ হয়েছে, তোমাদের মেসোমশাইয়ের পক্ষেও ভালো, আমারও ভালো, আর রান্নাটাও চমৎকার হয়েছে। এবার ঝোলটা খাই। কদিন আমার শরীরটা ভালো যাচ্ছে না বলে কৃষ্ণা বললো যা যে টেংরি রান্না করবো, আপনি যেন খেতে যাবেন, সেই জন্য আজকে খেতে এলাম। আর ঝোলটি তো খুব ভালো হয়েছে, দুটো রান্নাই খুব ভালো হয়েছে। ছোটবেলায় তোমার মেসোমশাই নিয়ে আসতো, ছেলে মেয়েদেরকে কম দিন করে দিয়েছি, প্রায় করে দিতাম সেদ্ধ। এবার আমার মা এসেছে, মা এবার আমাকে দেখছে। আজকে এই টেংরি রান্নাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে চলে আসছে। আজকের মতো নমস্কার।